আজকে আমি তোমাদের সাথে একটা ব্রেকফাস্ট বা স্কুলের টিফিন রেসিপি শেয়ার করতে চলেছি। এটা বানানোও সহজ, খেতেও হবে দুর্দান্ত, আর টিফিনে যদি বানিয়ে দাও বাচ্চা কিন্তু টিফিন বক্স খালি করে আনবেই, এটা আমার গ্যারেন্টি। একবার বাড়িতে বানাবে, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবে না। তাহলে চলো শুরু করি। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেল মাই বেবি মাই ওয়ার্ল্ডে তোমাদের আরও একবার ওয়েলকাম। আমি আজকে তোমাদের সাথে একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করবো, আর এই ব্রেকফাস্টটাকে তোমরা কিন্তু টিফিনেও অবশ্যই বাচ্চার টিফিনে প্যাক করে দিতে পারো, ওরা খুব ভালো করে খাবে। এটা বানানোর জন্য প্রথমেই আমি কয়েকটা ভেজিটেবল নিয়ে নিয়েছি। প্রথমেই পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এবার বলি, তোমাদের হাতে যদি ওই হ্যান্ড চপার বা ইলেকট্রিক চপার থাকে, ওটা দিয়ে যদি তোমরা কাটো তাহলে কিন্তু ভালো হয়, কারণ সব সবজিগুলো একই রকম শেপে কাটা হয়। আর এই সমস্ত কিছু রান্নার একটাই মেন মন্ত্র আমার মনে হয়, সেটা হচ্ছে সব সবজিগুলোকে সেম মানে একদম সেম শেপে কাটা। এইভাবে যদি কাটো দেখবে খাবারের টেস্ট আরও অনেকটা এনহ্যান্স হয়ে যায়। তো আমি আজকে হাতেই কাটছি। আমি প্রথমেই পেঁয়াজ কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, এবার আমি কেটে নিচ্ছি টমেটোটা। এই যে রান্নাটা, এর মধ্যে টমেটোটা দিলে এর একটা ট্যাঙ্গি ফ্লেভার আসে, যেটা খেতে ভালো লাগে। অল্প পরিমাণে আমি দিয়েছি, আর তোমরা না দিতে চাইলে না দিও। আর এর মধ্যে আরও অনেক কিছু সবজি যা তোমার বাড়িতে আছে, তুমি সব কিছু কিন্তু একদম ছোটো ছোটো করে কেটে মিশিয়ে দিতে পারো। এটা খেতে দুর্দান্ত হবে। এবার একটা প্লেটের মধ্যে, মানে একটু বড় প্লেটের মধ্যে যার মধ্যে মিক্স করা যাবে, ওর মধ্যে আমি 2টো ডিমকে ভেঙে নিচ্ছি। আর এই কুসুমগুলোকে আমি একটুখানি তুলে রেখে দেবো সাইডে, যতটা তোলা সম্ভব। বেশিরভাগটা তো মিশেই যায়। এই যে আমি তুলে নিয়েছি যতটা পেরেছি। এবারে আমি ওই ডিমটার মধ্যেই দিয়ে দিচ্ছি বাকি ইনগ্রিডিয়েন্টগুলো, মানে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো আর গুঁড়ো মশলা। তো প্রথমেই আমি যেগুলো কাটলাম সেগুলো দিলাম। এবার ফ্রিজের মধ্যে অল্প একটুখানি ফ্রোজেন কর্ন আর পিস ছিল, দিলাম। সামান্য নুন দিলাম, গোলমরিচ দিলাম, একটুখানি ওই গুঁড়ো লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু তোমার মানে ঝাল লঙ্কা নয়, এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর পেরি পেরি মশলা থাকলে দিও, টেস্ট তো বাড়বেই। যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এবার সবটাকে একসাথে উইস্ক করে নিচ্ছি, সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে সাইড করে রেখে দেবো। এবার একটা জায়গার মধ্যে আমি নিচ্ছি 4টে স্লাইস পাউরুটি। এবার তোমরা যদি আরও বেশি পরিমাণে বানাতে চাও, পাউরুটি স্লাইসটাকে বাড়াবে, তার সাথে ডিমটার পরিমাণটাও একটা বাড়িয়ে নিও। পাউরুটির ওপরে গরম দুধ দিয়ে দিলাম 1/2 কাপ মতো। দুধটা কিন্তু যেন গরম হয়, তবে পাউরুটিটা সুন্দর করে মেল্ট হয়ে যাবে। এবার এটাকে তোমরা মিক্সিতে ঘুরিয়ে নিতে পারো, তবে হাতেও 1 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ড একটু বেশি বলে ফেললাম, 1 মিনিটের মধ্যে একটুখানি মেখে নিলে এটা সুন্দর করে মাখা হয়ে যায়। এবার ওই মিশ্রণের ওপরে আমি ডিমের যে মিশ্রণটা আগে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে উইস্ক করতে হবে, একটু সময় নিয়ে, যাতে করে কোনো লাম্পস না থাকে, সুন্দর একটা মিক্সচার হয়ে যায়। ওপর থেকে সামান্য আমি দিলাম অরিগানো থাকলে দিও, না থাকলে দিও না, তবে অরিগানো দিলে এটা টেস্টটা একটু অন্য লেভেলের পিৎজা স্টাইলে চলে আসে। তো আর পিৎজা খেতে তো বাচ্চারা ভালোবাসেই। তো এবার আমি ওপর থেকে ওই কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিলাম। আমি যে কোনো রান্নাই চেষ্টা করি খুব কম তেলে রান্না করার, সেটা আমার বাড়িতেই বলো বা তোমাদের জন্য যদি ভিডিও করে শেয়ার করছি সেটাই বলো। আমি দুক্ষেত্রেই কম তেলে রান্না করার চেষ্টা করি, কেননা তেলটা অতটা খাওয়া শরীরের জন্য একদমই ভালো না, আমরা এখন তো সবাই জেনে গেছি যেটা। তো সেই জন্য আমি খুব কম তেলেই এটা করছি। তো এবার আমি পুরো মিশ্রণটাকে ওই একটা ছোট বাটি সাইজ করে আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে যে শেপ কাটার হয় না, কুকি কাটার, ওটা দিয়ে করতে পারো। বাচ্চারা তো আবার একটু শেপ পছন্দও করে। তো ওপর থেকে এবার একটা সাইড যখন একটু হয়ে গেছে দেখবে, তখন ওপর থেকে আমি যে ডিমের কুসুমটা তুলে রেখেছিলাম সেটা অল্প করে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার এটাই মানে, ওপর থেকে ডিমটা ওই হাফ বয়েল টাইপের হবে, ওটা খেতে আরও সুন্দর হবে। তোমরা যদি না পারো না তুলতে, তাহলে তোমরা ওই ডিমটাকে একসাথে মিশিয়ে দিও যখন প্রথমে মেশাচ্ছিলাম। এবার আমি উল্টে পাল্টে দুদিকটাই লাল করে ভেজে নেব। দেখেছো, খুব কম তেল দিয়েছিলাম, ওই তেলেই কিন্তু এই পুরো রান্নাটা হয়ে যাবে। তাই জন্যই বলছি এটা খুবই ভালো, হেলদি একটা খাবার, বাচ্চাদের একটা অন্যরকম টিফিন অপশান। এটা আমার রেডি হয়ে গেছে, বানাতে সময় লাগে হার্ডলি 10 মিনিট। তো রেডি হয়ে গেছে আমার। আর সবচেয়ে যেটা ভালো পার্ট, এর মধ্যে প্রচুর পরিমাণে ভেজিটেবল হিডেন অবস্থায় তোমরা ঢুকিয়ে দিতে পারো। অনেক বাচ্চাই তো আছে যারা ভেজিটেবল খেতে চায় না। আমার ছেলে যেমন খেয়ে নেয় টাচউড, কিন্তু অনেক বাচ্চা খেতে চায় না, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা অপশান মায়েদের কাছে। তো এটা ভেতর থেকে হয় খুব সফট, ওপর থেকে ক্রিস্পি ক্রাঞ্চি, আর অনেক রকম আমি মশলাও দিয়েছি, যার জন্য এটা টেস্টটাও অনেকটা বেড়ে যায়। এটার জন্য কোনো ডিপ লাগেই না, তবে বাচ্চা যদি ডিপ পছন্দ করে একটু মেয়োনিজ, একটু কেচাপ কিংবা একটু গ্রিন চাটনি দিতেই পারো। তাহলে কেমন লাগলো অবশ্যই জানিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।